দিল্লি ক্যাপিটালস যেন অনেকটাই চমক দিয়ে শেষ সময়ে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছে সবাইকে। বাংলাদেশের এই বাঁহাতি পেসার পেয়েছেন ৬ কোটি রুপির মোটা অঙ্কের চুক্তি, যেটা তাকে আইপিএল এর ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন তো একটাই, মুস্তাফিজুর তো ছিলেন না আইপিএল এর মূল নিলামে, তার ভিত্তিমূলক ছিল ২ কোটি টাকা। তাহলে তিনি কিভাবে ৬ কোটি টাকার চুক্তিতে দল পেয়ে গেলেন? তো তিনি কিভাবে দল পেলেন আসুন জেনে নেই। তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর উত্তর লুকিয়ে আছে আইপিএল এর এক বিশেষ নিয়মে। আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি ছোট বা ব্যক্তিগত কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তখন সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তার বদলে আরেকজনকে রিপ্লেসমেন্ট হিসাবে দলে নিতে পারে। তবে সেখানে কিছু শর্ত আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো রিপ্লেসমেন্ট খেলোয়াড়দের পারিশ্রমিক মূল্য খেলোয়াড়ের সমান বা কম হতে হবে, তবে সেটা বেস প্রাইসের সঙ্গে সম্পর্কিত নয়। অর্থাৎ রিপ্লেসমেন্টের খেলোয়াড়ের ভিত্তিমূলক যত বেশি হোক না কেন, যতক্ষণ না তার চুক্তির অঙ্ক মূল খেলোয়াড়ের পারিশ্রমিক চেয়ে বেশি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যাই নেই। মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জ্যাক্স ফ্লেজার ম্যাকলাকের বদলি হিসেবে। তার চুক্তির পরিমাণ ছিল ৯ কোটি টাকা। ফলে দিল্লি চাইলে মুস্তাফিজকে ৯ কোটির মধ্যেও যে কোনো অঙ্ক দিতে পারত, আর সেটি তারা করেছে ৬ কোটিতে। অবশ্য দিল্লির স্যালারি ক্যাপের হিসাব নিকাশ ঠিক রেখেই। প্রশ্ন উঠতে পারে, এই ধরনের ঘটনা কি আগে ঘটেছে কি? উত্তরে হবে হ্যাঁ। চলতি আসরেই এমন ঘটনা ঘটেছে একাধিকবার। চেন্নাই সুপার কিংস দেশি বোলার গুরজাপ পনিতের পরিবর্তে দলে টানে দক্ষিণ আফ্রিকার ড্রেওয়ান ভেভিসকে। গুজরাপ পনিতের পরিশ্রম ছিল ২ কোটি ২০ লাখ টাকা, আর ভেভিসের ভিত্তিমূলক ছিল ৭৫ লক্ষ টাকা। রিপ্লেসমেন্ট হিসেবে ভেভিসকেও সেই ২.০ কোটি টাকাতেই নেয় চেন্নাই। একইভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে নিয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমানকে। ইনজুরিতে ছিটকে যাওয়ায় আল্লাহু গাজানফারের বদলে গাজানফার ছিলেন ৪ কোটি ৮০ লক্ষ টাকার খেলোয়াড়, কিন্তু মুজিরকে তারা নিয়েছে মাত্র ২ কোটি টাকাতে আইপিএল এর নিয়ম মেনেই। তাই মুস্তাফিজুরের ৬ কোটির গল্প আসলে আইপিএল এর নিয়মের মধ্যেই বাধা, এবং এটি একেবারে নিয়ম সঙ্গতায়। বরং বলা যায় ফ্র্যাঞ্চাইজির দরকার, পছন্দ আর সময়যোগীর সিদ্ধান্ত। এই তিনের যোগফলে লাভবান হয়েছেন মুস্তাফিজ, আর বাংলাদেশের পেয়েছে আইপিএল এর সবচেয়ে দামি একজন ক্রিকেটার।